প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। এদিকে একবার জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়ান, ওরা কিচ্ছু করতে পারবে না। ওদের যদি অবৈধ অস্ত্র থাকে, আমাদের নৌকার লগি বইটা আছে জননেত্রী শেখ হাসিনা। একবার জনগণের সাথে নিয়ে রুখে দাঁড়ান, ওরা কিচ্ছু করতে পারবে না। ওদের কাছে অনেক অবৈধ অস্ত্র আছে আমরা জানি, কিন্তু জনগণের শক্তি তার থেকে বেশি। ওদের যদি অস্ত্র থাকে, আমাদের নৌকার বইটা আছে, লগি বইটা আছে, সব কিছু আছে, এটা মাথায় রাখতে হবে। কাজে সবাই ঐক্যবদ্ধ হবেন। বাঁশের লাঠি আছে, বইটা আছে, আবার চিন্তা কিসে। কাজে আমরা জনগণকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। দেশের যারা সত্যিকার হত্যাকারী তাদের বিচার হবে। আর ওই সেনা সদস্য, পুলিশ এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী প্রত্যেকের মামলা প্রত্যাহার করতে হবে। এদিকে নভেম্বরে অবৈধ সরকারের পতনের মাস মনে করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বঙ্গভবনে গেছেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে জরুরি অবস্থা জারি করার জন্য, এবং দেখা যাক ডক্টর ইউনূস কি করেন। এদিকে জনগণকে বোকা বানিয়েছে ডক্টর ইউনূস, বিস্ফোরক মন্তব্য বিএনপির। এর মধ্যে সেনাপ্রধানের আকস্মিক কয়েকটি বৈঠক। ঢাকার বাতাসে গুঞ্জন ছড়িয়েছে অধ্যাপক ইউনূস সরকারের বোধ হয় মেয়াদ শেষ হতে যাচ্ছে। সূত্রগুলো বলছে যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। 2 সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। অবশেষে শাপলা কলিতে রাজি এনসিপি। যত দিন ঘনাচ্ছে দেশের নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম, ছোটখাটো পার্টি হিসাবে ফুলের কলি, শাপলার কলি, এনসিপি, বিপিনুরের দল, তো তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে, বিভাজন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। এর মাঝখানে শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে তিনি যা ঘটছে এটার জন্য সরি বলবে না, ঝুঁকেঙ্গান হি স্টাইলে আছেন। এমনকি কর্মীদেরকে তার ওই বক্তব্যের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রস্তুত হয় আগামী দিনের জন্য। তবে তিনি সাম্প্রতিক সময়ে বা ইদানিং বাংলাদেশে ফিরবেন না, যখন আওয়ামী লীগের শাসনামল আসবে তখন তিনি ফিরবেন। এদিকে তৃতীয়বারের মতো জামায়াতের আমির হলেন ডক্টর শফিকুর রহমান। ভোটের আগে শেখ হাসিনা কি দেশে ফিরবেন, আবার কি আওয়ামী লীগ তাদের নিজেদের ফর্মে ফিরবে? এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকায় আওয়ামী লীগের 40টি মিছিল ঢুকলো একসাথে। দুপুরের পরেই রণক্ষেত্র উত্তর ঢাকার রাজপথ। এদিকে নভেম্বরে অবৈধ সরকারের পতনের মাস মনে করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অর্থনৈতিক স্থবিরতা, রাজনৈতিক দমননীতি ও জন অসন্তোষে বাড়ছে পরিবর্তনের প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর মাস বরাবরই পরিবর্তনের প্রতীক। 1975 সালের নভেম্বর বিপ্লব, 1990 সালের গণ আন্দোলন, ইতিহাসের প্রতিটি মোড়ে এই মাসে ঘটেছে ক্ষমতার পালাবদল। এখন আবার জনমনে সেই নভেম্বরকে ঘিরে নতুন আলোচনা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করছেন 2025 সালের নভেম্বরেই হতে পারে অবৈধ সরকারের পতনের সূচনা। অসন্তোষের আগুন চারিদিকে, মূল্যস্ফীতি, বেকারত্ব, বিদ্যুৎ জ্বালানি সংকট ও দমননীতি সব মিলিয়ে জনজীবন এখন চরম অসন্তোষে। রাজধানীর এক দোকান কর্মচারী বলেন, আগে ভয়ে কিছু বলা যেত না, এখন মানুষ ক্ষুধায় আর ভয় পায় না। গার্মেন্টস শ্রমিকের মন্তব্য আরও কঠোর, বেতন বাড়ে না, দাম বাড়ে প্রতিদিন। এই সরকারের পতন ছাড়া আমাদের মুক্তি নেই। শহর গ্রাম সর্বত্রই এখন কথাবার্তায় এক ধরনের রাজনৈতিক ক্লান্তি ও পরিবর্তনের তীব্র চাহিদা স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আরিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে নভেম্বর মানেই অস্থিরতা ও পরিবর্তনের সময়। যখন সরকার জন আস্থা হারায় এবং অর্থনীতি ভেঙে পড়ে, তখন ওই নভেম্বরেই দেখা দেয় বিস্ফোরণ। তিনি মনে করেন, অবৈধ সরকারের দমননীতি, গণগ্রেপ্তার ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ সব মিলিয়ে সমাজের সঞ্চিত ক্ষোভ এখন ফেটে পড়ার মুখে। বেসরকারি খাতে বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক ঋণ প্রবাহে খরা আর আমদানি সীমাবদ্ধতায় ব্যবসা বাণিজ্য এখন কার্যত স্থবির। এক তরুণ উদ্যোক্তা বলেন, ব্যাংক ঋণ দেয় না, বাজারে চাহিদা নেই, অথচ সরকার বলছে অর্থনীতি ভালো। বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে এখন স্পষ্টভাবে মতভেদ। এক প্রাক্তন চেম্বার সভাপতি বলেন, অর্থনীতি বাঁচাতে হলে রাজনৈতিক স্থিতি ফিরিয়ে আনতে হবে, আর তা এই সরকারের পক্ষে সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, জন আস্থা হারানোর সরকারের টিকে থাকা মানে সমাজে হতাশা তৈরি করা। নভেম্বরে হয়তো
সেই হতাশার অবসানের সময়। বাংলাদেশ এখন এক অনিশ্চিত প্রতীক্ষায়, যেখানে সময় বলে দেবে নভেম্বর আবারও কি ইতিহাস লিখবে নাকি জন আকাঙ্ক্ষা থেকে যাবে অপেক্ষার প্রহরে। এদিকে জনগণকে বোকা বানিয়েছে ডক্টর ইউনূস, বিস্ফোরক মন্তব্য বিএনপির। অন্তর্বর্তী সরকারের ষড়যন্ত্র টিকতে না পেরে এবার সত্য ফাঁস করে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণকে বোকা বানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আন্দোলনে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণকে বোকা বানিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছে ইউনূস। কিন্তু বিএনপি ইউনূসের চালে পড়ে এখন মাথা ঠুকছে। তাই দলটির মুখ থেকে এখন একের পর এক সত্য কথা বের হচ্ছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল ৭১কে ভুলিয়ে দিতে চায়, কিন্তু সেটি করার সুযোগ নেই, কারণ ৭১ই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিল, জাতি সেটা ভোলেনি। জনগণকে বোকা বানিয়ে সংস্কার চালাচ্ছে বর্তমান সরকার। সূত্র বলছে, ভোট নিয়ে সরকার গড়িমসি করলেও জুলাই সনদ নিয়ে ব্যাপক তৎপর অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭৭ দিন অর্থাৎ ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ তারা যেসব প্রস্তাব রেখে যাচ্ছে তাদের রাজনৈতিক দলই আসুক, তারই মেনে চলতে হবে, কারণ এই গণভোট লোক দেখানো ভোট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আরও বলছেন, ইউনূসও নানাভাবে অপ্রাসঙ্গিক করে নির্বাচন বানচাল করতে চাইছে। কখনো দেশকে অস্থিতিশীল করে, আবার কখনো তার পছন্দের দল এনসিপিকে দিয়ে ঝামেলা তৈরি করে। সূত্র বলছে, আমেরিকান ষড়যন্ত্রে জাতিসংঘের সমর্থনে জামায়াতের চালে বাংলাদেশে গত বছর ক্ষমতার পট পরিবর্তন হয়। আমেরিকার চাওয়া ছিল সেন্ট মার্টিন বন্দর ও পার্বত্য অঞ্চল দখল নিয়ে এই অঞ্চলে চীনকে টেক্কা দেওয়া। অপরদিকে ইউনূসের চাওয়া ছিল শেখ হাসিনার পতন, কারণ শেখ হাসিনায় তার অর্থনৈতিক কর্মকাণ্ডের হিসাব জনগণের সামনে একের পর এক তুলে ধরেছিলেন। যেদিন শেখ হাসিনা জঙ্গিদের হাত থেকে বাঁচতে ভারতে আশ্রয় নেন, সেদিনই ইউনূসের মামলা রায় হওয়ার কথা ছিল। তবে বিএনপি এইসব জেনে শুনেও এতদিন চুপ ছিল, কারণ তারা ভেবেছিল ক্ষমতার খুব কাছে। কিন্তু এখন অবস্থা দেখে মনে হচ্ছে বিএনপিকেও মাইনাস করতে চায় ডক্টর ইউনূস। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপি যদি একাট্টা না হয়, তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম তাদের ক্ষমা করবে না। তারাও জামায়াতের মতো বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। অবশেষে শাপলা কলিতে রাজি এনসিপি। প্রতীক হিসাবে শাপলা নয়, শেষমেশ শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার ২ নভেম্বর নির্বাচন কমিশনের ইসির সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন। এর আগে এক অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন, আমরা বরাবরই বলে আসছি এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। রোববার ২ নভেম্বর বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনের সিইসি দপ্তরে প্রবেশ করে নতুন করে প্রতীকের জন্য আবেদন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলাকলির মধ্যে শাপলাকলিকে প্রতীক হিসাবে বরাদ্দ চেয়েছে। এদিকে তৃতীয়বারের মতো জামায়াতের আমির হলেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে তৃতীয়বারের মতো আমির হলেন তিনি। এছাড়া দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি হলেন জেনারেল মাওলা এটিএম মাসুম। রবিবার ২ নভেম্বর দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।